হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো জ্যান্ত চারাপোনা মাছের ঝোল। এর জন্য আমি মাছগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলোর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর একটু বেশি করে হলুদ দিয়ে দেব, যাতে মাছগুলো ভাজার পর দেখতে খুব লাল লাল হয়। এরপর আমি নুন হলুদটা ভালোভাবে মাছের মধ্যে লাগিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর আমি এখানে ঝোলের জন্য আলু নিয়েছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব। কেটে নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এরপর মশলার জন্য আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ আর টমেটো আর আদা, এই তিনটেকে আমি কুচি করে রেখে দেব। আর এখানে আমি গোটা মশলার জন্য ব্যবহার করছি জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা। এই সব মশলাগুলোকে একটা পেস্ট করে আমি রেখে দেব। এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল কড়া করে ভেজে তুলে রাখবো। তো দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি এবারে কেটে রাখা আলুগুলো একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে রাখবো। তো আমার মাছ আর আলু দুটোই ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে রেখেছি। এরপর আমি আরও একটু তেল কড়াইতে দিয়ে ফোড়নের জন্য 5 ফোড়ন দিলাম আর সব মশলা বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষাতে হবে। আর এর মধ্যে একটু চিনি দিলাম আর কালার ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর আমি ঝোলটা করার জন্য এখানে গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে ঝোলের টেস্টটা আরও একটু ভালো হয়। যেহেতু পাতলা মাছের ঝোল করছি, সেই জন্য কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করলাম। তো দেখুন আমার গরম জলটা দেওয়ার পর ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো একে একে। ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। আমি এখানে একটু লম্বা লম্বা করে রেখেছি ধনেপাতাগুলো। এরপর আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, যা তোমাদের দেখাতে পারিনি। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে দিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আমার এই চারাপোনা মাছের ঝোলটা তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটায় লাইক করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে